আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির 1 ঘন্টা পর আবারও হামলা। জানিয়ে দেব শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানালো পাকিস্তান। এরপর রয়েছে ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ট্রাম্প। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির 1 ঘন্টা পর আবারও হামলা। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, তবে এর 1 ঘন্টা যেতে না যেতেই কাশ্মীরে ড্রোন হামলা হয়েছে। ভারত শাসিত এই অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার 10 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক পোস্টে বলেন, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত ও পাকিস্তান উভয় যুদ্ধবিরতি সম্মত হওয়ার ঘোষণা দেওয়ায় কয়েক ঘন্টা পর তিনি এ পোস্ট দিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন। পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতির কি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে। এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণত বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে রুবিও বলেছেন, গত 48 ঘন্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী সুব্রক্ষণম জয়শঙ্কর, সেনাপ্রধান আসিম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অসীম মালিক সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। বলেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের জন্য আমরা তাদের প্রশংসা করি। পাকিস্তানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয় নিশ্চিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে। শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানালো পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ন্যাটোর দেশ তুরস্কের প্রেসিডেন্টকে রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার এক ফোনালাপে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন। বলেন, এই নৃশংস হামলার শিকারদের জন্য তুরস্কের প্রার্থনা ও সহমর্মিতা আমাদের সাহস জুগিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কখনো পিছপা হবে না। এছাড়া শাহবাজ শরীফ দক্ষিণ এশিয়ার উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকেও সাধুবাদ জানান। এর আগে পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কির রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা এসেছে চীনের যুদ্ধবিমান J-10C। বলা হচ্ছে, এই যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের হামলার জবাব দিয়েছে চীন। এগুলোই ভারতের রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে, আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ চীনের J-10C মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী BAF 16টি J-10C যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরনো চীনা নির্মিত F-7
ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই J-10C ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এর আগে পাকিস্তান 2022 সালে 25টি J-10C যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যা দক্ষিণ এশিয়ার চীনের সামরিক প্রভাবকে শক্তিশালী করেছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ট্রাম্প। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা নিয়ে সুখবর দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা জানান। এবার 10 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এর আগে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর জবাব দিতে অপারেশন বুনিয়ান উন মাসুস শুরু করেছে। গত শুক্রবার রাতে ভারত নিজেই পাকিস্তান অপারেশনের সিঁদুর নামে একটি হামলা চালায়। পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শরকটের রফিকি ঘাঁটি ও চকওয়ালের মোরাইদ ঘাঁটি এই হামলার লক্ষ্য ছিল। ভারতীয় হামলার পরপরই পাকিস্তান তার পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। পাকিস্তান দাবি করেছে, তাদের গুরুত্বপূর্ণ নূরঘাট ঘাঁটিতে চালানো ভারতীয় মিসাইল হামলা প্রতিহত করা হয়েছে। যদিও স্থানীয় সময় রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই পাকিস্তান চালায় তাদের বুনিয়ান উন মাসুস অভিযান। গত 7 মে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের 6টি এলাকায় 24টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের হামলা চালায়। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর সার্কিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়। পাকিস্তানের সামরিক বাহিনী